আজকের ভিডিওতে মাধ্যমিক 2025-এর ফুল সম্পূর্ণ ইংলিশ সাজেশনটা তোমরা পেয়ে যাবে। এর আগের একটা ভিডিওতে আমি রাইটিং সেকশানের কি ভাগগুলো গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি তুলে ধরেছিলাম। আজকে সেই ভাগগুলোর মধ্যে কোনগুলো আমরা মাধ্যমিক 2025-এর জন্য ভালো করে তৈরি করব সেগুলো বলবো। এছাড়াও সিন সেকশান থেকে আমরা কোনগুলো গুরুত্ব দেব এবং গ্রামারগুলো কীরকম আসতে পারে সব কিছু থাকছে। এছাড়াও যেটা থাকছে একটা রাইটিং স্কিল, আমরা খাতায় কিভাবে অ্যাট্রাক্টিভভাবে লিখব, কিভাবে সুন্দর করে লিখলে পরীক্ষক আমাদেরকে নাম্বার দিতে বাধ্য, সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকছে। মন দিয়ে শোনো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করবে এবং ভালো লাগলে লাইক দেবে। চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। চলো আজকে প্রথমে যেটা আমরা যাব সেটা হচ্ছে আমরা সিন সেকশন থেকে আমরা কি করব। আমাদের প্রথম পরীক্ষাতে কি আসে, ভাগটা আসে সিন। তাহলে এই সিন সেকশান থেকে আমরা কীগুলো গুরুত্ব দেবো, টোটাল 8টা আমাদের আছে। তার মধ্যে আমরা প্রোজ সেকশান থেকে কীগুলো করব আর আমরা পোয়েম সেকশান থেকে কীগুলো করব ভালো করে সেইগুলো একটু শুনে নাও। দেখো প্রোজ সেকশানে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট এবারে তোমাদের 2025-এর জন্য সেটা হচ্ছে দি ক্যাট। এটা কিন্তু একেবারে ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক তেমনি এই পোয়েম সেকশান থেকে অবশ্যই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দি স্নেল। এইটা কিন্তু তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দি স্নেল। এবারে প্রোজ সেকশানে এর পরেও তোমরা যেটা আর একটা করে রাখবে সেটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এটার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি, তারপরে এটা। ঠিক তেমনি পোয়েম সেকশানে দি স্নেলের পরে তোমরা সবচেয়ে বেশি ভালো করে রাখবে ফেবেল। স্নেলের পরে যেটা তোমরা সবচেয়ে বেশি ভালো করে রাখবে সে ফেবেল। তাহলে এইগুলোর উপরে তোমরা অবশ্যই গুরুত্ব দিবে প্রোজ সেকশানে এবং পোয়েম সেকশানে। সিন সেকশানটা থেকে এই 4টা ভালো করে পড়বে এবং অন্য যেগুলো থাকবে সেগুলোও দেখে রাখবে, কিন্তু এই 4টার উপর তোমাদের কিন্তু গুরুত্ব ভালো। এইখান থেকে সমস্ত ধরনের প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালোভাবে তৈরি করে রাখবে। আমি চেষ্টা করব এইগুলো থেকে কোন ধরনের কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করবে, আমি চেষ্টা করব সেরকম ভিডিও আনার। সেটা যদি তোমরা কমেন্ট সেকশানে বলো আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব। চলো এবারে যেটা আমরা দেখব, একটা পরীক্ষার খাতায় তোমরা কিভাবে সুন্দরভাবে লিখলে তোমরা একটা রাইটিং স্কিল তোমরা ভালো নাম্বার পেতে বাধ্য। চলো সেটা দেখি। ধরো এইটা তোমার পরীক্ষার পেজ, অর্থাৎ রাইটিং স্কিল তোমাকে এই পেজটাতে লিখতে হবে। প্রথম কাজটাই যখন পরীক্ষার খাতা তোমরা পেয়ে যাচ্ছ, যে পেজটাই তোমাদের রাইটিং স্কিল লিখতে হবে সেই পেজটাকে তোমরা কি করবে, একবারে ধার বরাবর তোমরা যদি ব্ল্যাক কালিতে লিখতে চাও পরীক্ষার খাতায়, তাহলে ব্লু কালিতে এই বর্ডারটা একদমই ধার বরাবর ডবল রুল করে একটা সুন্দর স্কেল রাখবে। স্কেল দিয়ে ডবল রুল করে সুন্দর করে পেজটাকে একবারে ঘিরে নেবে। যে অংশটাই তোমরা লিখবে সুন্দর করে ঘিরে নেবে। যখন পরীক্ষাটা 15 মিনিট আগে খাতা পাচ্ছ এই কাজটা তখন কিন্তু সেরে রেখে দেবে। যেখানে রাইটিং স্কিলগুলোর ফাঁকাটা থাকছে এইরকম করে ডবল রুল করে পেজটাকে সুন্দর করে ঘিরে নেবে। যদি তোমরা ব্লু কালিতে যদি তোমরা লেখো তাহলে ব্ল্যাক কালিতে এটাকে ঘিরে দেবে, হয়েছে। আর যদি ব্ল্যাক কালিতে লেখো ব্লু কালিতে ঘিরবে। এটা করবে। দেখো অ্যাট্রাকটিভ করতে হলে দেখো অনেক সময় আমাদেরকে দেখনদারি হতে হয়, অর্থাৎ দেখাতে হয়। বাইরের বহিরাবনটা পোশাক পরিচ্ছদ করে আমাদের অ্যারিস্টোক্রেসিটা দেখায় অনেক সময়, আমরা সেই রকম দেখনদারি করতে হবে একটু সুন্দর করে লেখার জন্য। এবারে যে প্যারাগ্রাফটা পড়লো সেই প্যারাগ্রাফটা অবশ্যই, প্যারাগ্রাফ বলো যে কোনো রাইটিং যদি প্যারাগ্রাফ লেখো সেটা অবশ্যই কি করবে, বা রিপোর্ট লেখো যেটাই পড়ুক না কেন, বায়োগ্রাফি লেখো, সেটাকে কি করবে, ক্যাপিটাল লেটারে লিখে হেডিং করবে। ক্যাপিটাল লেটার, এটা অবশ্যই সবসময় হেডিংটা ক্যাপিটাল লেটারে লিখবে, ক্যাপিটাল লেটারে অবশ্যই কিন্তু সবসময় লিখবে। এবারে কি করবে, ভালো করে শুনবে। যে পয়েন্টগুলো দেয়া থাকবে, অর্থাৎ
যে পয়েন্টগুলো তোমাদের পরীক্ষার খাতায় প্রশ্নে যে পয়েন্টগুলো দেয়া থাকবে, পয়েন্টসগুলো, সেই পয়েন্টসগুলো ধরে 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 কিন্তু বাক্য কিন্তু লিখতে হবে। দেখো অনেক সময় আমরা বাড়ি থেকে একটা প্যারাগ্রাফ মুখস্থ করে গেলাম, সেটাই পড়লো, সেটাই লিখে এলাম, হ্যাঁ সেটাই লিখবে, কিন্তু ওইখানে কি পয়েন্টগুলো আছে সেটাও একটু লক্ষ্য করে নাও। ধরো এরকম পড়ে গেলেনি কোনো সেন্টেন্স, সেরকম একটা পয়েন্ট আছে, তাহলে সেই পয়েন্টটা ধরে নিয়ে একটা সেকেন্ড থেকে যে কোনো বাক্য নিজেকে তৈরি করার চেষ্টা করতে হবে। অবশ্যই সেই পয়েন্ট মানে পয়েন্টগুলোকে তোমাকে টাচ, প্রতিটা পয়েন্ট যা থাকবে ওখানে প্রতিটা পয়েন্ট কিন্তু তোমাকে টাচ করতে হবে। প্রতিটা পয়েন্ট টাচ করলেই কিন্তু একটা ভালো রাইটিং কিন্তু তুমি গড়ে তুলতে পারবে। এবারে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রতিটা সেন্টেন্স যেন একটা টেন্সে থাকে, এইটা তোমাদেরকে কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। সেটা যে টেন্সেই তোমাদেরকে লিখতে হবে প্যারাগ্রাফটা, বা যদি একটা স্টোরি পাস্ট টেন্সে লিখতে হবে তাহলে সেই পাস্ট ফর্মটা বজায় রেখে কিন্তু লিখতে হবে। এইখানেই কিন্তু পরীক্ষক বুঝে নেবে যে তুমি কতটা ইংরেজি জানো। আমি প্রথম যে বিভাগটা বলেছিলাম সেখান থেকে বলেছিলাম যে স্টোরি আসবে, স্টোরিটা ইম্পর্টেন্ট সেখান থেকে। দেখো স্টোরির মধ্যে আমাদেরকে কিছু ইউজুয়াল স্টোরি মানে যেগুলো সাধারণত পড়ে থাকে, যে গল্পগুলো আমরা ছোটোবেলা থেকে শুনেছি, এবং কিছু আনইউজুয়াল স্টোরি, অর্থাৎ কিছু নতুন কিছু পয়েন্ট দেওয়া থাকবে, একটা হয়তো সেটা শুনে থাকোনি, পয়েন্টগুলো দেখেই তোমাকে গল্পটা ক্যাচ করতে হবে এবং লিখতে হবে, সেরকম কিছু গল্প আমি দিলাম। দেখো প্রথম যেটা আমরা স্টোরিগুলো করব, স্টোরিতে প্রথম ফার্মার অ্যান্ড স্নেক গল্পটা সবাই জানো, যে একটা কৃষক একটা সাপকে মানে শীতের সকালে মাঠ থেকে এনেছিল, তাকে শুশ্রূষা করে বাঁচিয়ে তুলেছিল, কিন্তু হঠাৎ সে তার ছেলেকেই কামড়াতে গিয়েছিল, তখন তাকে মেরে ফেলেছিল। এবারে ফরগেটফুল সায়েন্টিস্ট, এটাও তোমরা জানো, এটা একটা সালে ইতিমধ্যে কিন্তু পড়েছে, অনেক দিন আগেই পড়েছে, সেটা 90 সালে হয়তো 1998 এরকম সময় কোনো সময় এটা পড়েছিল, যে ফরগেটফুল সায়েন্টিস্ট একজন বিজ্ঞানী, সে হচ্ছে একটা কোনো পরীক্ষায় সফল হয়েছে, তার এক্সপেরিমেন্টে সে সবাইকে খাওয়াবে বলে নিমন্ত্রণ করলো, কিন্তু সেই দিন দেখলো সব মানে টাইম চলে গেলো, কেউ এলো না। যখন রাগে যে একটা টেবিলে যে বসে যখন ড্রয়ারটা টানলো, দেখলো সমস্ত ইনভিটেশন কার্ডগুলো তার মধ্যেই রয়ে গেছে। সেইটা হচ্ছে ফরগেটফুল সায়েন্টিস্ট। 3 আর্টিস্ট, এটাও গুরুত্বপূর্ণ, 3 জন আর্টিস্টের গল্পটা তোমরা শুনে থাকবে। ক্যাট অ্যান্ড মাইস, গুরুত্বপূর্ণ অবশ্যই, বিড়াল এবং ইঁদুর। সোলজার অ্যান্ড কেজড বার্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে করবে। রবার্ট ব্রুস অ্যান্ড স্পাইডার, মাঙ্কিজ অ্যান্ড ক্যাপসুলার, বানর এবং ক্যাপসুলার, টুপি বিক্রেতা, গোল্ডেন টাচ, পাইপার বা গোল্ডেন টাচটা তোমরা হয়তো এটা মিডাসের গল্পটা তোমরা শুনবে, পড়েছ অবশ্যই, যে সে একটা ভগবানের কাছে আশীর্বাদ চেয়েছিল যে যাকেই যেন ছুঁয়ে সোনা হয়ে যায়, কিন্তু তার যখন খিদে পেলো খাবার ছুঁলো, সোনা হয়ে গেল। মেয়েকে ভালোবাসতে চাইলো, মেয়ে সোনা স্ট্যাচু হয়ে গেল। তখন সে তার নিজের ভুলটা বুঝতে পেরে আবার দেবতার কাছে আবার চাইলো যে তার আশীর্বাদটা ফিরিয়ে নেওয়া হোক। পাইপার অ্যান্ড র্যাটস, ব্লাইন্ড লেডি অ্যান্ড ডক্টর, এটা আমরা পড়েছি অনেক দিন আগে, এই গল্প বহুবার পড়েছি। এইগুলো কিন্তু তোমাদের ইউজুয়াল গল্পগুলো, যতটা সাধারণত তোমরা জানো যে গল্পগুলো, সেগুলো থেকে করবে। এবারে আনইউজুয়াল কিছু গল্প বললাম আমাদেরকে করে রাখতে হবে, যেগুলো পয়েন্টগুলো থেকেই কিন্তু জানতে পারবো। এগুলো কিন্তু তোমরা বইয়েই পাবে, যদি না পাও কেউ যদি অবশ্যই কমেন্ট করে, আমি কিন্তু পয়েন্টগুলো করতে পারি, এবং আমি যদি কমেন্ট করে আমি লিখিয়েও দিতে পারি। এ ব্রেভ গার্ল এসকেপ ম্যারেজ, মানে একজন সাহসী বালিকা, সে বিবাহ থেকে বেঁচেছিল, মানে সে পড়তে চাইছিল কিন্তু তার বাড়িতে জোর করে বিয়ে দিতে চাইছিল, সে তখন ছুটে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে জানিয়ে তার বিবাহ থেকে বেঁচেছিল। এসকেপ ম্যারেজ। দি ক্লেভার কিং, এটা কিন্তু ইতিমধ্যে লেখানো আছে, আমি এন্ড স্ক্রিনে মানে প্রোভাইড করে দেবো ক্লেভার কিংটা। এ ফিশারম্যান ওয়েন্ট টু সি, এটা কিন্তু তোমাদের যখন করোনা চলে যে সময়টা, সেই সময় কিন্তু যে মাধ্যমিক পরীক্ষার তখন যে ইগুলো হয়েছিল বাড়িতে, যেগুলো তোমাদেরকে লিখে সেই সময় জমা দিতে হয়েছিল, সেই সময় কিন্তু তোমাদের একটা প্রশ্নপত্রে এই গল্পটা কিন্তু দিয়েছিল। এটা কিন্তু তোমরা বইয়েই সবাই পাবে আশা করি, যদি না পাও আমি আবারও বললাম কমেন্ট করবে। অ্যান অনেস্ট ট্যাক্সি ড্রাইভার, একজন সৎ ট্যাক্সি ড্রাইভার। একটা ট্যাক্সি ড্রাইভার সে ট্যাক্সি নিয়ে যাচ্ছিল, যখন প্যাসেঞ্জার ছেড়ে যখন সে বাড়িতে পৌঁছালো, দেখলো তার পিছনের সিটে একটা সুটকেস ভর্তি, মানে টাকা ভর্তি সুটকেস রয়েছে। সে তখন সেই ঠিকানা দেখে, সুটকেসের ঠিকানা দেখে আবার তার কাছে পৌঁছে দিল। অনেস্ট ট্যাক্সি ড্রাইভার।
এইবারে দেখো এই গল্পটা কিন্তু আগের বছরের টেস্ট পেপারের এই ধরনের অনেকগুলো পেজে ছিল, 2-3টা পেজে ছিল। থান্ডারস্টর্ম, ঝড় বৃষ্টি হয়েছিল, রেলওয়ে ব্রিজ ড্যামেজড, খারাপ হয়ে গিয়েছিল, ট্রেন কামিং, একটা ট্রেন আসছিল, এ বয় নোটিশ, একটা বালক দেখেছিল, প্ল্যান, একটা সে পরিকল্পনা করলো, টেক অফ দি রেড শার্ট, তার যে লাল শার্টটা পরেছিল সেটা খুলে ফেললো, ওয়েভ সেটাকে দোলালো, ড্রাইভার স্টপড, তখন হচ্ছে ড্রাইভারটা হচ্ছে থামিয়ে দিয়েছিল, রিওয়ার্ডেড এবং তাকে পুরস্কৃত করা হয়েছিল। এটা এবং বয় অ্যান্ড হিজ বার্থডে গিফট, বালক এবং তার বার্থডে গিফট, একজন ছেলের একটা বার্থডে পালন করা হয়েছিল, তাকে অনেক কিছু পুরস্কার দিল, তার বাবা তাকে কিছু টাকা দিল, বলল তোর মনের মতো যা ইচ্ছা সেরকম বার্থডে গিফট তুই কিনে আন। সে যখন গিয়ে দেখলো একটা বাইরে দোকানের সামনে একজন ভিখারি, অসুস্থ দুস্থ মানুষ, বালকটা দেখলো, তখন তাকে সমস্ত টাকা দিয়ে চলে এলো। সে বলল সেটাই তার সবচেয়ে বড় বার্থডে গিফট। এইভাবে এরকম নতুন পয়েন্টে থাকে। আমি চেষ্টা করব এই আনইউজুয়াল স্টোরিগুলো তোমাদেরকে লিখে দিয়ে, সেটা তোমরা কমেন্ট সেকশানে বললে অবশ্যই আমি লিখে দেওয়ার চেষ্টা করব। চলে এবারে পরের সেকশানগুলোই যাই। মনে রাখবে মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছরই কিন্তু কী হয়, লেটার রাইটিং আসে। লেটার রাইটিং দু ধরনের হয়, একটা ফর্মাল লেটার রাইটিং আর একটা ইনফর্মাল লেটার রাইটিং। ফর্মাল লেটার রাইটিংটা এবছরের জন্য ইম্পর্টেন্ট, কারণ সামনে 2025-এর জন্য ইম্পর্টেন্ট, কারণ 2024-এ কিন্তু ইনফর্মাল লেটারটা এসেছে। তাহলে আমরা কোনগুলো কীগুলো করবো দেখো। এডিটরকে আমরা কি করব, হাই প্রাইসেস করব, হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল গুডস, অর্থাৎ জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, লাউড স্পিকার, ফেলিং অফ ট্রিজ, প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে এলাকায়, এটা নিয়ে। ডেঙ্গু প্রিভেন্টেশন, এটা কিন্তু অনেক সময় মিউনিসিপ্যাল চেয়ারম্যানকেও পড়ে, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকেও একই রকমই লেখা হবে। প্লাস্টিক ব্যাগস নিয়ে, অর্থাৎ প্লাস্টিক ব্যাগসের আধিক্য, প্লাস্টিক ব্যাগটা কীভাবে পলিউশন করছে পরিবেশকে, সেই সব নিয়ে একটা তোমাদের হচ্ছে, এটাও হচ্ছে এডিটরকেও করবে এবং এটাও মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকেও এটা পড়ে। আর র্যাগিং কিন্তু প্রচুর পরিমাণে এখন বিভিন্ন ইনস্টিটিউশনে চলছে, এটা নিয়েও কিন্তু অবশ্যই ভালোভাবে একটা এডিটোরিয়াল লেটার কিন্তু তোমরা তৈরি করে রাখবে। এবারে চলো হেডমাস্টারকে আমরা কী করব। টু অ্যারেঞ্জ অ্যান এডুকেশনাল ট্যুর, একটা এডুকেশনাল ট্যুর প্রধান শিক্ষক মহাশয়কে আমরা বলছি ছাত্রছাত্রীদের যে একটা শিক্ষামূলক ভ্রমণ একটা করা হোক। লাইব্রেরি বুকস নিয়ে, লাইব্রেরি বুকস তোমার কোনো দরকার হচ্ছে 2-3টা, তার জন্য অ্যাপ্লিকেশান করা। টু মেক অ্যাভেলেবল বুকস ইন দি লাইব্রেরি, তোমরা লাইব্রেরিতে অনেক বই নেই, সমস্ত ধরনের বই নেই, সেগুলো প্রধান শিক্ষক মহাশয়কে আমরা বলছি যে অ্যাভেলেবল করা, আরও অনেক বই। এক্সট্রা ক্লাস, টেক্সটের পরে বেশিরভাগ আমাদের এক্সট্রা ক্লাসের, এটা পরে পরীক্ষা যে টেস্টের পরে তোমাদের এক্সট্রা ক্লাসের দরকার হয়েছে, এই জন্য হেডমাস্টারকে চিঠি লাগা। সেটা লিভ অফ অ্যাবসেন্স, যে কোনো ছুটির আবেদন, এগুলো কিন্তু ভালো করে করবে। ব্যাঙ্ক ম্যানেজারকে আমরা করব টু ওপেন এ সেভিং অ্যাকাউন্ট আর নিউ পাসবুক, নতুন একটা পাসবুক খোলা বা একটা সেভিং অ্যাকাউন্ট খোলা। পুলিশ স্টেশনকে আমরা করব লস অফ মোবাইল ফোন, মোটরসাইকেল আর হচ্ছে লস অফ সার্টিফিকেট। এইখানে আরেকটা তোমরা কিন্তু করবে এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে। এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, তোমাদের এলাকাতে এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রচুর বাড়ছে, এই জন্যেই একটা চিঠি লেখা হচ্ছে পুলিশ স্টেশনকে, বা পরে যে নাইট প্যাট্রোলিং বাড়ানো নেই, যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর বেড়ে যাওয়ার জন্য আমাদের এলাকায় একটু নাইট প্যাট্রোলিং বাড়ান, এইগুলো করব পুলিশ স্টেশনকে। পোস্টমাস্টারকে করব লস অফ লেটার, ইরেগুলার ডেলিভারি অফ লেটার আর হচ্ছে চেঞ্জ অফ অ্যাড্রেস। লস অফ লেটার মানে তোমার নামে চিঠি ছাড়া হয়েছে তুমি জানো, কিন্তু এখনও পাচ্ছ নি, পোস্টমাস্টারকে এই জন্যে সেটা জানানো। ইরেগুলার ডেলিভারি অফ লেটার, প্রতিবারই তুমি চিঠি পাও কিন্তু দেরিতে পাও। ইরেগুলার ডেলিভারি অফ লেটার, চেঞ্জ অফ অ্যাড্রেস, তুমি একটা জায়গায় বাস করো কিন্তু সেই অ্যাড্রেসটা তোমার চেঞ্জ হয়ে গেছে, সেটা তাহলে পোস্টমাস্টারকে জানিয়ে রাখা যে এবারে আমার যে চিঠিগুলো আসবে আমার এই অ্যাড্রেসে পাঠাতে হবে। তাহলে এইগুলো হচ্ছে কিন্তু আমরা পোস্টমাস্টারকে করব। তাহলে এগুলো আমরা ফর্মাল লেটার ভালো করে করব, কিছু ইনফর্মাল লেটার করব, সেগুলো আলাদা সেরকম কিছু না। আমি প্যারাগ্রাফ রাইটিংগুলো যেগুলো করাবে ওর মধ্যে থেকে আমি বলে দিচ্ছি কোনগুলো তোমরা একটু অবশ্যই যে লেটার রাইটিং ইনফর্মাল লেটার রাইটিং হিসেবে কিন্তু করে রাখবে। প্রথমেই বলে দিই, এই যে বায়োগ্রাফি রাইটিং বা প্রসেসিং রাইটিং, এগুলো কিন্তু সহজে কিন্তু তোমরা ইজিলি নিজেরাই কিন্তু লিখে নিতে পারবে, কোনো ব্যাপারই না এগুলো লেখা, খুব সহজেই লিখতে পারবে। কিভাবে লিখতে পারবে এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে একটু তোমরা যদি সার্চ করো, সেগুলো দেখার পর তোমাদের নিজেদেরই মনে হবে সত্যি কিন্তু এগুলো খুবই সোজা। এই বায়োগ্রাফি রাইটিংয়ের একটা যে ফরম্যাট সেটাও কিন্তু দেওয়া রয়েছে, এছাড়াও অনেক বায়োগ্রাফি লেখানো রয়েছে, সেগুলো তোমরা যদি দেখো। এছাড়াও আরও আনবো আমি বায়োগ্রাফি রাইটিং, যেহেতু এবছরের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা দেখবে সহজেই কিন্তু এগুলো নিয়ে কোনো টেনশানই তোমাদের হবে না। দেখো প্রথমেই যে প্রসেসিং রাইটিংগুলো তোমরা কি করবে, দেখো স্ট্যাচু মেকিং, চিলি চিকেন, চিকেন বিরিয়ানি,
এগ অমলেট, এটা কিছুদিন আগেই কিন্তু আমি লিখিয়েছি, এটা তোমরা একটু খুললেই পেয়ে যাবে, পয়েন্ট ধরে ধরে সুন্দর করে লেখানো আছে। স্কুল ম্যাগাজিন, এটা কিন্তু প্রচুর ভিউজও আছে এই ভিডিওটা, তোমাদের সবাই এটা কিন্তু পছন্দ করেছো। স্কুল ম্যাগাজিন প্রসেসিং, এটা কিন্তু একটু মানে আলাদা, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। মাস্ক মেকিং, এটাও কিন্তু লেখানো আছে। নিউজ পেপার পাবলিশ কীভাবে হয়, এটা কিন্তু পরে পরীক্ষায়। ওয়াটার সাইকেল, জলচক্র বা রেইনফরমেশন বলে, ওআরএস মেকিং, এটাও কিন্তু লেখানো আছে খুব সহজে। ব্রেড মেকিং, এগুলো কিন্তু অবশ্যই মেকিংয়ের জন্য করব। এছাড়াও আমি বললাম নিজেরাই কিন্তু এগুলো লিখতে পারবে। বায়োগ্রাফির জন্যে বায়োগ্রাফি অফ কেকে, কিছুদিন আগেই কিন্তু এটা আমি লিখিয়েছি, কেকের বায়োগ্রাফি, তোমরা যদি পারো অবশ্যই দেখবে। মারাদোনা, এটাও লেখানো আছে মারাদোনার উপরে। সৌমিত্র চ্যাটার্জি যে একজন অ্যাক্টর, তার উপরে। বাপ্পি লাহিড়ী, লতা মঙ্গেশকর, এটাও লেখানো রয়েছে। আচ্ছা, এপিজে আব্দুল কালাম, এটা কিন্তু আমি কিছুদিনের মধ্যেই করাবো, ভালো করে লিখিয়ে দেবো। তরুণ মজুমদার, এটাও কিন্তু করানো আছে। সচিন তেন্ডুলকর, এটাও কিন্তু আমি করাবো এবারে। এগুলো কিন্তু ভালো করে অবশ্যই তোমরা বায়োগ্রাফি রাইটিংয়ের জন্য প্রস্তুত করে রাখবে। এছাড়াও আমি বললাম বায়োগ্রাফি কিন্তু সহজেই যে কেউ লিখতে পারবে, শুধু ফরম্যাট একটা যদি মেনটেন করো। চলো এবারে আমরা যাই, যেগুলো কিন্তু আমাদেরকে একটু করতে হবে, সেগুলো যদি না করি, সেগুলো যদি না জানি, কিছু মানে প্যারাগ্রাফ রাইটিং সেগুলো আগে থেকে যদি না প্রস্তুত করে রাখি, এই ধরনের যে পয়েন্ট ধরেই লিখিয়ে দেবো সেরকম কিন্তু হবে না। তার জন্য একটু প্রথম থেকে কিন্তু ভালো করে এখন থেকে সেগুলো কিন্তু করে রাখতে হবে। আমি যত সম্ভব, দেখো আগের বারে যখন আমি একটা সাজেশান দিয়েছিলাম, একজন কমেন্ট করেছিলেন স্যার পুরো বইটাই তো দিয়ে দিলেন। দেখো প্যারাগ্রাফের যেহেতু প্রচুর করতে হয়, তার মধ্যে থেকে আমি দিয়েছিলাম যে কীগুলো সারা বছর তোমরা করবে, আমি সেটা বলে দিয়েছিলাম। এবারে আজকে কিন্তু আমি তার মধ্যে আমি 15টা থেকে 20টা আমি করাচ্ছি। চলো দেখি সেগুলো কোনগুলো, যেগুলো অবশ্যই কিন্তু আমাদেরকে করতে হবে। তার মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোও কিন্তু আমি তার মাঝে মাঝে আমি বলে দেবো। প্রথমে দেখো কোন কোন প্যারাগ্রাফগুলো আমরা কিন্তু করব, এরপরে আমি কিন্তু বলে দেবো এইগুলোর মধ্যে কোনগুলো একটু লেটার আকারে কিন্তু, মানে যেগুলো ইনফর্মাল লেটার আকারে কিন্তু একটু করে রাখবে। দেখো, দি পারসন আই লাইক মোস্ট, ইওর ফেভারিট পারসন বা ফেভারিট হিরো, একরকমই লেখা যায়, একই রকমভাবে তোমরা এটা লিখতে পারো। একটাকেই সব ধরনের, সেটাই ফেভারিট পারসন, তাকেই তুমি পছন্দ করো, সেই তোমার ফেভারিট হিরো। ফাদারকে দিয়ে করে রেখে দেবে, সবগুলোই হয়ে যাবে। এ বুক ইউ রিসেন্টলি রিড, একটা বই তুমি কিছুদিন আগে পড়েছো, বা ইওর ফেভারিট বুক, বা একই রকমভাবে এটাকে লেখা যাবে। এ ফিল্ম ইউ রিসেন্টলি সিন, একই ধরনের দুই একটা শব্দ চেঞ্জ করে কয়েকটা করা যাবে। এটা কিন্তু আমার লেখানো আছে, যদি কারো দরকার হয় দেখবে 3টাই একসঙ্গে পেয়ে যাবে। যদি কারো দরকার হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করলে আমি কিন্তু সেটা প্রোভাইড করে দেবো। ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট অর হিস্টোরিক্যাল প্লেস, এটা আমি লেখাবো কিছুদিনের মধ্যেই। ভিজিট টু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো সালে এসেছে মাধ্যমিকে। ইওর এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য। ইওর হবি, তোমার শখ। হিট ওয়েভ, অবশ্যই ইম্পর্টেন্ট। তাপপ্রবাহ লিখানোর আমি চেষ্টা করব এটা। ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক, মর্নিং ওয়াকের উপকারিতা। ইউজফুলনেস অফ ট্রিজ, গাছেদের উপকারিতা। কন্যাশ্রী, মিড ডে মিল, এগুলো লেখানো আছে। স্কুল লাইব্রেরি, সেভ ড্রাইভ সেভ লাইফ। ভিজিট টু এ বুক ফেয়ার, বা আমরা ফেয়ার আকারে পড়বো, ভিজিট টু এ ফেয়ার, এটা পড়ে। ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য। ডিউটিজ অফ স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের কর্তব্য। ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, এটা কিন্তু ভালো করে অবশ্যই করবে। পলিউশন, রেনি ডে, একটা রেনি ডে এক্সপিরিয়েন্স অফ এ রেনি ডে পড়ে। ভিজিট টু এ হিল স্টেশন। নিউজ পেপার, এটা কিন্তু প্রচুর খুব ভালো করে পড়বে, এটা কিন্তু পরীক্ষায় আসে। ডিসিপ্লিন মিনস স্টুডেন্ট লাইফ। এইবারে দেখো এগুলোর মধ্যে কোনগুলো একটু আমরা লেটার আকারেও করে রাখবো। যেরকম দেখো এটা লেটার আকারে করতে হবে, মানে করলে ওটা লেটারও লেখা হয়ে যাবে, ওটাই পড়বে। ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস, একটা বন্ধুকে চিঠি লেখো, কিছুদিন আগে তুমি একটা হিস্টোরিক্যাল প্লেস বেরিয়ে এসেছো, সেটা চিঠি লেখো, ওটাই লিখবো আমরা। আচ্ছা, স্কুল লাইব্রেরি, সেভ ড্রাইভ সেভ লাইফ, ভ্যালু অফ টাইম। এই যে এইটা দেখো, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন। ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, এটা কিন্তু অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন। আচ্ছা, পলিউশন, রেনি ডে, এক্সপিরিয়েন্স অফ এ রেনি ডে, এটা লেটার আকারে পড়ে। বন্ধুকে একটা চিঠি লেখো, কিছুদিন আগে তুমি একটা রেনি ডের অভিজ্ঞতা তোমার হয়েছে সেটা নিয়ে। আচ্ছা, ভিজিট টু এ হিল স্টেশন, হিল স্টেশন একটা বেরিয়ে এসেছো, মানে কোনো পর্বত এলাকায় একটা জায়গা বেরিয়ে এসেছো সেটা। ভাইকে নিউজ পেপারে গুরুত্ব নিয়ে চিঠি লেখা প্রায় আসে। আর একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি কিন্তু তোমাদেরকে লিখিয়েছি, ইতিমধ্যে লেখানো হয়ে গেছে, সেটা মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। সেটা কিন্তু সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট। এবারে বলেছি ফার্স্ট ডে অ্যাট স্কুল, বা ওটাকে আমি কি বলছিলাম, মোস্ট মেমোরেবল ডে ইন মাই স্কুল, মোস্ট মেমোরেবল ডে ইন মাই লাইফ।
বা মোস্ট মেমোরেবল ডে ইন মাই লাইফ, এইগুলো মানে এটা কিন্তু দুরকমভাবেই আসতে পারে, ওই একটাই মানে এই আমাদেরকে 22টা কিন্তু অবশ্যই করতে হবে। যতই তোমরা বলো অনেক বেশি, এগুলো তোমাদেরকে করতেই হবে, এর থেকে কম সাজেশান হয় না, এতে অনেক অনেক প্যারাগ্রাফ আছে। অবশ্যই এগুলো এখন থেকে বারবার লিখে ভালো করে অভ্যাস করে প্র্যাকটিস করে রাখো, আশা করি এগুলোর মধ্যেই তোমরা পাবে।